দাদা দাদা রে দাদা রে রে। ওটা কি? হ্যাঁ, পোস্তা মানে করলা রস। করলা রস? জি স্যার, খেয়ে ফেলুন। ডাক্তার সাহেব কাল বলে গেছেন আপনার ব্লাড সুগার বেড়ে গেছে, এখন থেকে নিয়মিত করলার রস আপনাকে খেতে হবে। ভোলা, ভোলাকে ডাকছেন কেন? আমার বন্ধু। ও, আমি নিয়ে আসছি। খেয়ে ফেলুন। নেন স্যার। স্যার, এ সময় বন্দুক দিয়ে কি করবেন? শিকারে যাবেন বুঝি? হ্যাঁ, শিকারে। হ্যাঁ স্যার, এই তার আগে এটা খেয়ে ফেলুন। জি না, ওটা তুমি খাবে। আমি আমার তো সুগার নেই স্যার। সারা খা খা, নইলে গুলি করলাম। তিতা। সবটা খা, সবটা। কুইক কুইক। ননসেন্স। দাদু, দাদু, দেখো 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 দাদু, আল্লাহ কি সাংঘাতিক খবর! নারী পাচার করতে গিয়ে দুটি লোক পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ তাদের থানায় নিয়ে যাবার পথে কে বা কাহারা যেন আসামিদেরকে গুলি করে মেরে ফেলে। এটা নিশ্চয়ই কোনো সংঘবদ্ধ দলের কাজ। থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। পুলিশ কালুদের মুখ থেকে কথা বের করবার আগেই তুমি ওদের মুখ চিরতরে বন্ধ করে দিয়েছো। এর জন্যে তুমি অবশ্যই পুরস্কারের দাবিদার। যাও, এনজয় করো। থ্যাংক ইউ বস। এসো। এখানে কোথায় নিয়ে এলে? ইটস মাই হ্যাভেন। এতদিন তোমাকে শুধু ভালোবেসে এসেছি, আজ তুমি আমার আকণ্ঠ তৃষ্ণা মিটিয়ে দাও। টিটু। হ্যাঁ, নইলে ভাববো তোমার ভালোবাসা মিথ্যে। না, বিশ্বাস করো টিটু, আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি। তাহলে তো কোনো কিন্তুই থাকার কথা নয়। এসো, কাম অন। না, ছাড়ো ছাড়ো বলছি। বিয়ের আগে কিছুতে আমি নারীত্বকে হারাতে পারবো না, কিছুতেই না। বেশ, আমাকে যখন তুমি বিশ্বাসই করতে পারছো না, তখন তোমার ইচ্ছে আগে পূরণ হোক। কাম অন। এবার তো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, কি তাই না? জানি না। আমি জানিয়ে দিচ্ছি। না না, এই আমি পারবো না। পারবে না মানে? পাগল হয়েছো? আমার এক ফ্রেন্ড তোমার সম্মানে অলরেডি ক্লাবে পার্টি থ্রো করেছে। তুমি না গেলে সোসাইটি তার কাউকে মুখ দেখাতে পারবো না। জলদি করে পড়ে নাও। না না, ওই পোশাক আমি কিছুতেই পরতে পারবো না, আর ক্লাবও যেতে পারবো না। কি হলো? ক্লাবে যাবে না? না। এই তোমার শেষ কথা? হ্যাঁ। ননসেন্স। হাই, কি এত দেরি করলে কেন? একা যে হোয়াট হ্যাপেন্ড? আজকে পার্টিটা জমছে না, তাই। এই ভাবি এলো না কেন? রাগ তোর ভাবে। এই কি ব্যাপার? ব্যাপার আবার কি?
নিশ্চয়ই খুব সুন্দরী বউ পেয়েছে, তাই আমাদের দেখাতে চাচ্ছে না। পাছে আমাদের নজর পড়ে সেই ভয়ে ঘরের বউকে পোটলা বেঁধে শিকায় তুলে রেখে এসেছে। এমনও তো হতে পারে আমাদের এই সমাজে মেশাতে যোগ্যতাই নেই। কিন্তু সেই লজ্জায় বউকে আনেনি। আমি কোন দিক দিয়ে ঢুকলাম, জানলা না দরজা? ও, দরজাই তো। তুমি আমার উপর রাগ করে মদ খাচ্ছ, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে দুঃখ দিতে চাইনি। তবে কি সুখের সাগরে ডুবিয়ে মারতে এসেছ? চলে যা। যে জাফর চৌধুরীর চোখে চোখ রেখে এতদিন কেউ কোনো কথা বলার সাহস পেত না, সোসাইটিতে সে জাফর চৌধুরীর মান সম্মান আজ মাটিতে মিশে গেছে। আর আর এই জন্য তাই তুমি, আমি হ্যাঁ হ্যাঁ তুমি তুমি ভেবেছিলাম যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া তুমি এক মডার্ন গার্ল, কিন্তু জানতাম না তুমি অন্ধ কুসংস্কারে আচ্ছন্ন সেকেলের এক সাধারণ মেয়ে। হ্যাঁ, আমি এক অতি সাধারণ মেয়ে, যে মেয়ে চায় মন প্রাণ দিয়ে শুধু স্বামী সেবা করে যেতে। সে মেয়ের বিশ্বাস মুখে রং মেখে সংসেজে মেকি রূপের পসরা নিয়ে 10 জন পুরুষের চোখের সামনে নিজেকে বিকাশ করা নারী ধর্ম নয়। যে মেয়ে রাখো তোমার লেকচার। না না, আমি তোমাকে মদ খেতে দেব না। না, টাচ মি। ভাইয়া লেগে গেল মনে হচ্ছে। লেগে গেল বলছিস কি? কঠিন লাগি। তাহলে তোমার চা। এই ওঠো। চমৎকার, একেবারে আদর্শ গৃহিণী দেখছি। সারা আব্দুল, হ্যাঁ আব্দুল, আব্দুল, হ্যাঁ আব্দুল। যে স্যার, যে কাল থেকে
তুই সকালে চা দিবি জি আর কারোর মুখ আমি দেখতে চাই না, বুঝলি? জি ননসেন্স। মেয়ের চিন্তায় আর কত কাঁদবে। বাপ মা কত স্নেহ মমতায় মেয়েকে মানুষ করে, তারপরে বিয়ে হলেই সেই মেয়ে চিরদিনের জন্য পর হয়ে যায়। ওগো, তুমি একটিবার দেখে আসবে কেমন আছে আমার নাজমা। ঠিক আছে, ঠিক আছে।